বাংলাদেশ স্বাধীন হলো বর্তমানে ৫৪ বছর চলছে। এই ৫৪ বছরে যাদের মাধ্যমে এই সুন্দর দেশ বাংলাদেশটা পরিচালিত হয়েছিল, এদের মাধ্যমে মূলত আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া এবং আমাদের আকাঙ্ক্ষার ইচ্ছা ছিল, আসলে বাস্তবে একটাও তাদের মাধ্যমে আমরা বাস্তবায়িত হতে দেখি নাই। বরঞ্চ আমরা দেখেছি এদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফাঁস হয়েছে। আমরা এদের পরিচালনায় কি পেয়েছি? যখন মানুষ রাস্তায় নেমেছিল, রাস্তা থেকে খুন হয়ে গেছিল, ঘরের ভিতরে থাকা অবস্থায় খুন হয়ে গেছিল, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে, অনেক সন্তান এতিম হয়েছে। আমাদের এই দেশের ভিতরে আমরা পেয়েছি আমাদের মেহনতি কষ্ট উপার্জিত সম্পদ এরা ক্ষমতার মস্তদে বসে আমাদের সম্পদকে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা দেখেছেন 1987 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কা হাত পাখা একজন এমপিও কিন্তু এখন পর্যন্ত সংসদে যায় নাই। এর অর্থ আপনারা কি বুঝছেন? আমাদের কি শক্তি, আমাদের সংগঠন একেবারে দুর্বল? না। আসলে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় স্বার্থন্বেষী ভাব আমাদের আলেমদেরকে, আমাদের ইসলামের নামে দলদেরকে, আমাদের সরল প্রাণা মানুষদেরকে বিভিন্ন সময় মুখ রোচক সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে ওরা আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে বারবার আমাদেরকে প্রতারিত করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, আমাদের মার্গল খালি করেছে, আমাদেরকে খুন করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে। এই পরিবর্তন আমাদের কি করতে হবে? এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখেছেন যে আসলে ইসলাম নামক নীতি আদর্শটা এই বাংলার জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতি কখনোই কল্যাণ আসতে পারে না। সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় কখনোই ওই ধোঁকাবাজদের ধোঁকায় পড়ে আমরা কখনোই তাদের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই। আল্লাহর ফজলে হওয়ার মতো অবস্থা আল্লাহর রহমতের নাই। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। তার বাস্তবতা হলো আপনারা দেখবেন যখন ইসলামের বিরুদ্ধে যখন যে ফ্যাসিস্ট এবং যারা নাকি বিদেশি দাবিদার যারা বাংলাদেশে যারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দালালি করেছিল, তারা যখন বিভিন্ন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিবাদে আমরা রাজপথে আওয়াজ তুলে ওদের পিস্তা ভেঙে দিয়েছিলাম। আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন কোন ষড়যন্ত্র হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ভারত সরকার টিপাই মুখ বাদ দেওয়ার মাধ্যমে
বাংলাদেশকে মরুভূমি বানাবার যখন সিদ্ধান্ত নিয়েছিল, একমাত্র একটা ইসলামী দল এবং একটাই বাংলাদেশের রাজনৈতিক দল, আমরা লক্ষ মানুষ নিয়ে প্রায় ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত এর প্রতিবাদে আমরা গিয়েছিলাম। ভারত সরকার বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ করব না। যখন শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে উঠিয়ে দিয়ে নাস্তিকতা, হিন্দুত্ববাদ যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে যখন তৈরি করার হীন চক্রান্ত যখন শুরু করেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র যখন এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম, এই ফ্যাসিস্ট পালিয়ে গেছিল 5ই আগস্ট, তখন বইয়ের ভিতর থেকে এবং বইকে ক্লোজ করে সেখান থেকে উঠাতে বাধ্য হয়েছিল। আপনারা দেখেছেন যখন জুলাই এবং আগস্টের কিছুদিন যখন আমাদের বাংলাদেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায়ের দাবি নিয়ে যখন বাংলাদেশের আওয়াজ তুলেছিল বৈষম্য বিরোধী, অর্থাৎ মেধা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তার চাকরি এবং তার ক্ষেত্র চাকরির নিশ্চয়তার জন্য, তখন আমরা কি দেখলাম? তখন এই মেধাবী ছেলেগুলোকে নির্মম ভাবে, অন্যায় ভাবে রাস্তায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই। একমাত্র একটাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল যার নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। তখন আমরা চিন্তাও করি নাই যে আমাদের ভবিষ্যৎ কি হবে। তখন কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের বেড়া নিয়ে প্রকাশ্য রাজপথে অন্যায়ের প্রতিবাদে, ন্যায়ের পক্ষে তখন আমরা রাজপথে স্লোগান তুলেছিলাম। আমরা ওদের কারফিউ ভেঙে ওদের কলিকার মধ্যে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা লক্ষ্য করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু যারা এই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাইপাস করে ক্ষমতায় যাওয়াটা বড় কঠিন একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি করেছে। এই হিসাবে যশোরের মাটি ইসলামের জন্য খাঁটি। এই যশোর থেকেই আমাদের হবে 53 বছর আমরা দেখেছি তন্ত্রের মাধ্যমে আমরা নিষ্পেষিত হতে চাই না। আল্লাহু আকবারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, বাচ্চারা আল্লাহু আকবারের শব্দে মায়ের করে ঘুম যায়। সেই দেশের মধ্যে মস্তে সংসদে উত্থান করে আল্লাহু আকবার। সেই লক্ষ্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়েছি, উদাত্ত আহ্বান করছি। বহুত মার্কা দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এখন বাকি রয়েছে ইসলামের শাসন দেখা। মাত্র ইসলামী শাসনের মধ্যেই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। এই আহ্বান আপনাদেরকে করছি। আর বিশেষ করে আজকে আমরা সেই ফিলিস্তিনের আমার ভাই, আমার মা, আমার বোন, আমার বাচ্চা আজকে যেভাবে তাদেরকে নির্মম ভাবে হত্যা করছে আমেরিকার সহযোগিতায় এবং ওই ভাইদের সহযোগিতায়, ইসরায়েল খুনি ওদের প্রতিবাদে এবং ইসরায়েল আমার মা বোন ভাই বোনদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে আজকে আমরা রাস্তায় প্রতিবাদ জানাবো এবং জাতিসংঘকে বলবো যে আপনারা জাতিসংঘের নামে আজকে অন্যায় এবং এই হত্যা এবং যজ্ঞ কেন আপনারা বন্ধ করছেন না? তাম দুনিয়ার সমস্ত মানুষ, তাম দুনিয়ার সমস্ত মুসলমান আমরা সবাই আজকে একাত্রিত হয়ে এর প্রতিবাদে স্লোগান করবো, আল্লাহর কাছে দোয়া করবো
আল্লাহ যেন ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে, মা বোনদেরকে আল্লাহ বিজয় দান করেন, হেফাজত করেন, এবং মসজিদুল আকসাকে আল্লাহ মুসলমানদের হাতে ফিরিয়ে দেন, এবং ওই চোরের পাপের খুনি ওদের নসিবতে আল্লাহ হেদায়েত রাখে, হেদায়েত দান করবে, নাহলে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেব। আলহামদুলিল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ সবাইকে কবুল করে নেন برحمتك يا ارحم الراحمين।